জাস্ট টু মাচ। ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে, পেশেন্টের কাছে আছে রয়েছে, অথচ ফোনটা সুইচ অফ। মানে আমি কি বলছো? কি তোমার গুণধর ছেলের কথা বলছি? কোনো বুদ্ধি নেই, ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে। খবরটা পাবো কি করে মিরার? অত চিন্তা করছো কেন? হয়তো হয়তো চার্জটা শেষ হয়ে গেছে। বাজে কথা বলো, একদম বাজে কথা বলো না তো। সবসময় কিশোরকে সেভ করার জন্য তোমার মুখে উত্তর জুগিয়ে রয়েছে না? চার্জ ফুরিয়ে গেছে বললেই হলো, চার্জ ফুরিয়ে গেছে। না না, আমারই থাকা উচিত ছিল মিরার কাছে, খুব টেনশন হচ্ছে। তুমি অত চিন্তা করছো কেন? রান্নাবউ তো আছে ওর কাছে। হ্যাঁ, ওই মেয়েটা আছে বলে তোমার আরো চিন্তা হচ্ছে। রেসপন্সিবল মেয়ে, কখন কি করে বসে ঠিক নেই। না না, বেশি দিন মীরার পাশে ওকে রাখা যাবে না। অত ভেবে লাভ নেই, মীরা তো ওকে কাছে পেয়ে বেশ ভালোই থাকে। কি ভালো থাকে না আমি বুঝতে পারি না। স্বামী যখন পাশে রয়েছে, স্বামী পাশে থাকলে মেয়েদের আর কিসের দরকার? আচ্ছা, কিশোর কি আদৌ ওর পাশে আছে? মানেটা কি? কিশোর তো রয়েছে ওর পাশে। শারীরিকভাবে পাশে থাকাটাই সব নয় গো, মন থেকে পাশে থাকাটাই আসল ব্যাপার। আমরা ওর বিয়ে দিয়ে না খুব ভুল করেছি জানো। এই সমস্ত উল্টো পাল্টা হেয়ালি মার্কা কথাবার্তা বলছো, ভাল লাগছে না। আমরা শুধু শুধু নিজের কথা ভেবেছি, স্বার্থপরের মতন নিজেদের বংশের সম্মানের কথা ভেবেছি, আমাদের বংশধরের কথা ভেবেছি, কিন্তু মীরার কথা আমরা কেউই ভাবিনি। আমি নিজে মেয়ে হয়েও তো মীরার কথা ভাবলাম না। ওই মেয়েটা কি কোনো দিন নিজের স্বামীকে ঠিক মতন করে কাছে পেয়েছে বলো? আর স্বামীকে পেয়েও না পাওয়া, ভালোভাবে কাছে না পাওয়াটা যে কি কষ্টের, কি অসুখের, সেটা আমার থেকে ভালো আর কে বলতে পারবে বলো? কি স্বামীকে কাছে না পাওয়ার কষ্ট তুমি বোঝো? কি করে বুঝলে? আমি তো সারা জীবন তোমার পাশে আছি। কি হুঁফু বলে এড়িয়ে যাও না। শোনো, আমি সারা জীবন তোমার, আরে সারা জীবন উদয়স্ত পরিশ্রম করেছি, টাকা রোজগার করেছি, এই বাড়ি গাড়ি সম্পত্তি, সব তো তোমার জন্য, সব তোমার থাকবে। সুখ আর আরাম এক জিনিস নয় গো। তুমি আমাকে আরামের অভাব কোনোদিন হতে দাওনি ঠিকই, কিন্তু সুখ, ও ওয়ান্ডারফুল। এত বছর তোমার পাশে থেকে এত কিছু করে আমার এখন সার্টিফিকেট পাচ্ছি যে আমি তোমাকে সুখী করতে পারিনি। চমৎকার। যে এত কিছু করেছি, হ্যাঁ মানে সব কিসের জন্য বলো তো? হ্যাঁ, কার জন্য করেছি? আজকে তোমার কাছে যা আছে, আমাদের সমাজে কটা মানুষের কাছে সেসব আছে? কজনের কাছে থাকে এত কিছু? আপনজনকে কাছে পাওয়া, পাশে পাওয়াটা সব থেকেই বড় পাওয়া, সব থেকে বড় মূল্যবান জিনিস, বড় সুখ। টাকা পয়সা, অর্থ, প্রতিপত্তি এ দিয়ে কাছের মানুষকে আঁকড়ে রাখা যায় না গো, বেঁধে রাখা যায় না। আরে যায় যায়, সব যায়। এই টাকা পয়সা অর্থ করি, এগুলো আমাদের সমাজে এখন সব থেকে বেশি ম্যাটার করে। এই দিয়ে সবাইকে আটকে রাখা যায়? আমি বলছি যায় না গো, যায় না। তুমি ভুল বলছো। আচ্ছা, আমি ভুল বলছি? ও ওয়ান্ডারফুল, মানে তুমি এখন আমার কথা ভুল ধরছো? টাকা পয়সা অর্থ দিয়ে যদি আপনজনকে আঁকড়ে রাখা যেত, বেঁধে রাখা যেত, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না গো। তাহলে তো আজ আমাদের বড়কু আমাদের কাছে থাকতো। তাই আজ তুমি ভুল কথা বলছো গো।
দয়া করে এমন কিছু করো না যাতে ছোটকু, মীরা এরাও আমাদের জীবন থেকে অনেক অনেক দূরে সরে যায়। প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নিই তারপরে বলছি। এসো 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 এসো। আরে বাবা দেখছি দেখছি। গুড মর্নিং, কেমন আছো আজ? ঠিক আছে ঠিক আছে, ওটার দরকার নেই। কেমন দেখলেন ডক্টর? বেটার। আর আমার বেবি এখন ভালো আছে। তুমি কাল যা করেছো তা যদি আবার করো তাহলে তোমার বেবির কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। যাকে তোমাকে আজ ছেড়ে দেবো। বাড়ি যাব? যাবে, তবে একটা শর্তে। তোমাকে লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হবে। তোমার কোনো রকম উত্তেজনা চলবে না, মনে থাকবে তো? নার্স, বাইরে দেখি। কিশোর, এতে ওষুধগুলো লেখা আছে, ওষুধগুলো ওকে ঠিক মতো খাওয়াবে। আর নেক্সট উইকে ওকে একবার চেক আপ করিয়ে নেবে। বাকি ফর্মালিটিসগুলো আমি করিয়ে দিচ্ছি। ওকে? থ্যাংক ইউ ডক্টর। টেক কেয়ার বিরা। চলো বাড়ি চলো। ছুটকু ছোটকু, আমার বেবি ঠিক আছে তো? সব ঠিক হয়ে গেছে মীরা। সব চলো। চলুন, আপনি চেঞ্জ করে নেবেন। সই, তুই কোথাও যাস না, তুই আমার কাছেই বস। মীরা, ওনাকে বলো দরজাটা ভালো করে বন্ধ হয়নি। আমি দেখছি। না না, তুমি কেন, আমি দেখছি।
কি হলো? না না দাদা, আপনি স্টার্ট করুন। কি হলো মীরা, খুব কষ্ট হচ্ছে? এক মিনিট, তোমাকে হেঁটে যেতে হবে না, আপনি ছাড়ুন প্লিজ। দেখি হাতটা দাও। উঠান, আমার না মনের ভিতরটা কিরকম একটা করছে। চলো না আমরা একটু নার্সিংহোমে গিয়ে খোঁজ নিই। হ্যাঁ ঠাকুরছি, তোমরা এই সামান্য ব্যাপারে কেন এত উতলা হয়ে যাও বলো তো? হ্যাঁ, আরে ওরা তো বাড়িতে চলেই আসছে, মীরাকে ছেড়ে দিয়েছে, ফোন করেছিল। এই সামান্য ব্যাপারে তোমাদের মন যে কেন উতলা হয় আমি বাবা বুঝি না। তোমার তো বোঝার কথাও নয়, বুঝতে গেলে তো মন লাগে। মন জিনিসটা আছে তোমার? এই তো ওরা এসে গেল। এখানে বসা 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 বসা, সাবধানে সাবধানে। দেখি মীরা, ঠিক লাগছে এখন? হ্যাঁ মীরা, আর বাচ্চাটা কেমন আছে? হ্যাঁ, আরে তাকিয়ে আছো কেন, বলো তোমার বাচ্চাটা কেমন আছে? শুনেছি নাকি কাল মাঝ রাস্তায় তুমি উবু হয়ে পড়ে যাচ্ছিলে। তো বাচ্চাটা ঠিকঠাক আছে তো? নড়াচড়া করছে তো? বলো বাচ্চাটা ঠিকঠাক আছে তো? মেজো বউঠা, তোমার এই সমস্ত নেগেটিভ কথাগুলো বন্ধ করো এবার। কি আশ্চর্য রে বাবা, আমি নেগেটিভ কথা কোথায় বলছি ঠাকুরজি? আমি তো শুধু ওকে জিজ্ঞাসা করছিলাম, তুমি তার জন্য আমার উপর টিকটিক করবে? হ্যাঁ, আর তাছাড়া অন্য প্রাণ নিজের শরীরের মধ্যে বড় হওয়াটা, বেড়ে ওঠাটা জ্বালা না সুখ সেটা তুমি কি করে জানবে ঠাকুরজি? তুমি কি কোনোদিন মা হয়েছো? আমরা কি এবার ঘরে যেতে পারি? মীরার বিশ্রাম দরকার, চলো মীরা। এই দাঁড়া দাঁড়া ছোট, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জামা কাপড় ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, ও এই জামা কাপড় ওপরে যাবে না, একদম স্নান টান করে তারপর উপর যাবে। তার কোনো প্রয়োজন নেই মেজো, ওরা বরং ঘরে গিয়ে বিশ্রাম করুক। কি বলছো দিদি? হ্যাঁ দিদি, তুমি বুঝতে পারছো না কেন? আমাদের বাড়িতে রাধা মাধবের মন্দির আছে, আর তুমি ওকে এই হাসপাতালে জামা কাপড়ে ওই সবার ঘরে নিয়ে যেতে বলছো? একটা ভালো মন্দ মঙ্গল অমঙ্গলের ব্যাপার নেই, তুমি বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে কাকিমণি, আমি নিচের বাথরুমেই ফ্রেশ হয়ে নিচ্ছি। আয় সই। এই একদম দাঁড়াবি তুই এখানে, তুই এখান থেকে কোথাও নড়বি না। মীরা, কাল দাদার মুখে আমি সব শুনেছি, আমরা জানতে পেরেছি যে সব হয়েছে এই মেয়েটার জন্য।
আমি কিছুতেই এই অপায় রান্না বউয়ের জন্য তোমাকে এই বংশের শিবরাত্রি সলতে কিছুতেই নিভিয়ে দিতে দেব না। কাজেই আমি এই অপায় মেয়েটাকে এখান থেকেই আজ বিদায় করব। আর তোমরা কেউ চিন্তা করো না, পুরো বাড়ির রান্না বান্না আমি নিজে একা করব। কিন্তু তবু মীরার কোনো ক্ষতি হতে দেবো না। মীরা, তুমি আমাকে যতই খারাপ ভাবো না কেন, যতই তোমার শত্রু ভাবো না কেন, আমি কিন্তু তোমার ভালোই চাই। তুই আর এখানে থাকবি না, বেরো এই বাড়ি থেকে, বেরো। কাকিমণি, কাকিমণি প্লিজ ওকে বাড়ি থেকে বের করে দিও না। ওকে প্লিজ আমার থেকে দূরে করে দিও না। ওর জন্য কিছু হয়নি, ওর কোনো দোষ নেই। যা হয়েছে সব আমার জন্য হয়েছে। না না, আজ আমি আর তোমার কোনো কথা শুনবো না, কারোর কোনো কথা শুনবো না। ওকে আজকে বেরোতেই হবে, বেরো। কি করছো মেজো বউঠান? কেন তাড়াচ্ছ ওকে? তুমি বুঝতে পারছো না ঠাকুরজি? তুমি কেন বুঝতে চাইছো না? হ্যাঁ, তুমি এদের চেনো না। এরা শুধু মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু যাকে এরা আপন বলে তার সব থেকে বড় সর্বনাশ এরা করে। আর তুমি সিনেমা বায়োস্কোপে দেখোনি যে গ্রামের থেকে আসা কাজের মেয়েরাই বাড়ির মালকিনের স্বামী, সম্পত্তি, সন্তান সব কেড়ে নেয়? আর সেই জন্যই আমি বলছি না, যে বলবে না। তুমি আর একটা কথাও বলবে না কাকিমণি। দোহাই তোমার, প্লিজ চুপ করো। আর তুমি কোনো নোংরা কথা বলবে না। ছোটকু, আমি কোনো নোংরা কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। আর সেই জন্যই ও এক মুহূর্ত আর এই বাড়িতে থাকবে না। এক্ষুনি ওকে বাড়ি থেকে বেরোতে হবে। বেরো। উনি যাবেন না কাকিমণি। উনি এই বাড়িতেই থাকবেন। কি কি বলছিস? থাকবে? কোথায় থাকবে? এই বাড়িতেই থাকবে। ছোটকু, তুই ওই মেয়েটার পক্ষ টেনে কথা বলছিস আমার সঙ্গে? হ্যাঁ, দেখেছো দিদি তোমার ছেলেকে দেখেছো? ঠিকই তো বলছো ছোটকু। দিদি তুমিও? মেজো কি অন্যায় বলেছে বল? এত বড় ফাড়া কাটিয়ে মেয়েটা সবে বাড়ি ফিরলো, আর তুই এ কথা সে কথা বলতে লেগে গেলি। মেয়েটাকে ভালো করে ঘরেও ঢুকতে দিলি না। পস্তাবে, সবাই পস্তাবে তোমরা, আমি বলে দিলাম। পস্তালে পস্তাবো কাকিমণি, পরেরটা পরে দেখা যাবে। এই যে শুনুন, আপনি এক্ষুনি মীরাকে নিয়ে ঘরে যান। আপনি? আপনি কাকে বলছিস? তুই রান্না বউকে আপনি আগে করে কথা বলছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন মাথা খারাপ হওয়ার মতন কি বলেছে ও? ভদ্রতাই তো করেছে। একটা ভদ্র বাড়ির শিক্ষিত ছেলে একজন ভদ্র মহিলাকে ভদ্রতা করে আপনি বলে ডাকছে, তাতে অসুবিধে কোথায়? তা বলে একটা বাড়ির কাজের মেয়েকে আপনি? কি হলো? আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি মীরাকে নিয়ে ঘরে যান, মীরার বিশ্রাম দরকার। কি রে, আবার আপনি? তা এবার ওর নামটাও জিজ্ঞেস করে না, তারপর নাম ধরে ওকে আপনি আগে করে না হয় ডাকিস। কোন দিন দেখবো হ্যাঁ গো গো করেও সম্বোধন করছিস। টু মাচ। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি এখান থেকে যান রান্না বউ। কি কপাল আমার, যে মুখে রায় নাম শুনে কাল জুড়িয়েছে, তো সেই মুখেই আজ রান্না বউ ডাক শুনতে হচ্ছে। এই জন্যই কি বেঁচে আছি আমি? কি হলো? আপনি দাঁড়িয়ে আছেন কেন? কথা কানে যাচ্ছে না আপনার? সই, সই চল ঘরে চল।
কাজটা তুই ভালো করছিস না ছোটকু। পায়ের জুতোকে মাথায় তুলছিস। কিশোর প্রাপ্তবয়স্ক, কার সাথে কি করা উচিত কি করা উচিত না সে জ্ঞান ওর আছে। সেই জ্ঞানই যদি থাকতো তাহলে কি আর রান্না বউয়ের হাতে নিজের বউকে তুলে দিত? একটা বাইরের মেয়ের হাতে শেষ পর্যন্ত নিজের বউকে তুলে দিলি। আমি কারোর হাতে কাউকে তুলে দিইনি কাকিমুনি, শুধু এই চেঁচামেচির পরিবেশ থেকে অসুস্থ মীরাকে সরাতে চেয়েছিলাম, ব্যাস। কি বললি? আমি চেঁচামেচি করি? হ্যাঁ, আর যে মেয়েটার জন্য তোর বউ হাসপাতাল থেকে ঘুরে এলো তার কোনো দোষ নেই? হ্যাঁ, তুই তার হাতে শেষ পর্যন্ত নিজের বউকে তুলে দিলি। একটা কথা সত্যি বলতো, তুই কি এখনো মীরাকে নিজের দাদার বউ বলেই ভাবিস? যদি তাই হয় তাহলে দাদার সন্তানকে নিজের সন্তান বলে কি করে ভাববি তুই?